ব্যাড নিউজ এই যে আমি ফোনটাকে আনতে পারিনি বাড়িতে। হাই এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি না, ঠিক করে ইন্ট্রোই দিতে পারিনি। তো এখন আমি যাচ্ছি স্টেশনে। আমার ট্রেনটা হচ্ছে 2:12। আমি ইন্ট্রো দিয়ে আসি, পরে আবার ইন্ট্রো কিছু বল, লজ্জা লাগছে। ফোন কিনবে ও, আমি নতুন জামা প্যান্ট পরে এসেছি। আমারও নতুন ভাই, পুরো নতুন। ফোন কিনবো আমি প্রণাবদাকে স্নেহাকে নিয়ে চলে এসেছি। আমি আসছি তো, আসছে তো। কালকে রাত্রিবেলা ডিসাইড করবো, আজকে এমনি ক্যাজুয়ালি ডিসাইড করলাম আমি ফোন কিনবো। অনেক টাকা হয়ে গেছে। তারপর জিমে বসে সারা কলকাতা, সারা ভাষা ফোন করে আমরা ডিসাইড করে ফেলেছি, মানে ফোন করে ফোনের খোঁজ করছি। আগেও ফোন পাইনি কোনো জায়গায়, একটা জায়গায় পেয়েছি, তাও সিওরিটি দিচ্ছিল না। লাস্ট মোমেন্টে অ্যাসিওর করলো যে আছে 4টের মধ্যে যদি ঢুকি তাহলে আমরা পাবো। তো আমরা দুটো ট্রেনে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। 1 ঘন্টা আগেও সিওরিটি ছিল না যে হবে কি হবে না। 1:07 সময় আমি শিওর হলাম যে হ্যাঁ হয়ে যাবে। আর 2:12 ট্রেন আমরা বনগা থেকে বেরিয়েছি। নিউ ফোন। তো যাই হোক, এদের সবাইকে নিয়ে এখন আমি যাচ্ছি। আর সাথে করে না আমি আজকে আইপ্যাডটাও এনেছি, কারণ আমার এই ফোনে না একটুও স্টোরেজ ছিল না। তো ওর ভিতরে যে কটা ভিডিও ছিল সেগুলো আইপ্যাডে ট্রান্সফার করব, সেইটুকু টাইম পর্যন্ত আমার ছিল না। তো আমি আইপ্যাডটা নিয়েই চলে এসেছি। ট্রেনে বসে বসে আমি আমার ফোন থেকে সব ভিডিওগুলো এই আইপ্যাডে ট্রান্সফার করলাম, যেটা ট্রান্সফার হতেও একটু টাইম লাগে। তারপর তো আইপ্যাড নিয়ে আমরা সবাই মিলে গবেষণা করতে বসে গেছি যে কি কি নিউ ফিচার্স আছে, যেটা তো আমি নিজেই এখনো ঠিকঠাক করে জানি না। তো স্নেহা এসব খুঁজে খুঁজে বার করছে। এটা কি ভাই? জিবলি আর সব ভাই, এগুলো মানে ইন্ডিয়ান কিছু না। এটা কে বলবে এটা বিরিয়ানি? জিবলি না জিবলি মাইনাস। জানো তুমি কিছু? রিভিউ। Hold on. আচ্ছা, খিচিয়ে কোনো খাওয়া যাবে না কি? আরে না ওটা চুল না, এটা সবুজ চুল। সুতো হতে পারে। সবুজ। ট্রেনে উঠে যদি মুখ না চালাই তাহলে কি করে হলো। তো বাদামের খাজাটা বেশ ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় কোনো মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল না বলে একটা কামড়ে নিয়েছি। আর নিজের জন্য নিয়ে নিয়েছি এই ছোলা মাখাটা। দমদমে নেমে আমরা মেট্রো ধরে নিয়েছি। এখন আমরা নামবো নেতাজি ভবন স্টেশনে। আমাদেরকে তো এর মধ্যে 2বার ফোন করেছে যে আমি শিওর আসছি কিনা, কারণ সিলভার কালারটা না প্রচুর ডিমান্ড আছে। আর শুধু আমার জন্যই ওটা হোল্ড করে রেখেছে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছানোর। মেট্রো স্টেশনে নেমে গেছি, এখন তো আমরা জানি না কোথায়। আমরা যাচ্ছি ক্রোমাতে। ভাই মাইকটা আনলে ভালো হতো। যাই হোক, ক্রোমাতে যাচ্ছি। তো কিন্তু দোকানটা না, অ্যাকচুয়ালি আমার শোরুমটা কোথায় আমি ঠিক জানি না। লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছে, বাট স্টিল একটু খুঁজতে প্রবলেম হবে। এখন অলরেডি 5টা বেজে গেছে। তো জানি না মানে কিনে কখন বাড়ি যাবো। পাচ্ছি না ভাই, মানে কতটা হাঁটতে হবে। আমার হাঁটতে একদম ভালো লাগে না। আর আমরা শোরুমই খুঁজে পাচ্ছি না, ক্রোমা শোরুমটাই খুঁজে পাচ্ছি না। জিজ্ঞেস করে যাচ্ছি, বাট স্টিল আমরা খুঁজেই পাচ্ছি না। হাঁট ভাই। হাঁটছে না, ওদের বাড়ি যাওয়ার তাড়া নেই ভাই। আমি বাড়ি যাচ্ছি, ফোন কিনে বাড়ি চলে যাবো, ওদেরকে রেখে দেবো। অ্যান্ড ফাইনালি শোরুমে পৌঁছে গেছি। প্রায় 1 কিলোমিটার হেঁটেছি। ফাইনালি ফোনটা আমার হাতে, যেটা দেখে তো আমি বিশ্বাসই করতে পারছি না এটা আমার হাতে। বাট ফোনটা আমি কিনতে পারিনি। হেয়ার ইজ দ্য রিজন। হাই গাইস, সো ব্যাড নিউজ এই যে আমি ফোনটাকে আনতে পারিনি বাড়িতে, কারণ
যাই হোক, সকাল থেকে জিমে বসে সকাল থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত, ঠিক আছে, আমি বারাসাত, বনগাঁ, কলকাতার এমন কোনো স্টোর নেই আমি ফোন করিনি, ঠিক আছে, সবাই ফোন করছে, আমিও ফোন করছি যে সিলভার কালার আমার লাগবেই। বাট সিলভার কালার ছাড়া সব কালার অ্যাভেলেবেল আছে, শুধু সিলভারই নেই। এবার কেউ বলতেও পারছে না যে সিলভার কালার কবে আসবে। বাট একটা জায়গায়, সেটা হচ্ছে মানে ভবানীপুরে আর কি, ভবানীপুর ক্রোমাতে, ওখানে অ্যাভেলেবেল ছিল। তো আমাকে সকালবেলা বলেছে যে আপনি যদি 4টের মধ্যে আসতে পারেন তাহলে আমি মানে প্রোডাক্টটাকে হোল্ড করে রাখবো, ফোনটা হোল্ড করে রাখবে। দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আপনি ওটা হোল্ড করে রাখুন, আমি নিয়ে যাব। তো সেই মতো হোল্ড করে রেখেছে, আমি বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো বাট যেই তাড়াহুড়ো করে বেরিয়েছি না, আমি না কার্ড নিতে ভুলে গেছি, আমার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, এগুলো আমি নিতে ভুলে গেছি। বাট মানে আহামরি ছিল না যে ভুলে গেছি বলে হয়ে যাবে, কারণ আমি ভেবেছিলাম অনলাইনে পে করে দেবো। তো মানে আমি অনলাইনে মানে প্যানিক করিনি আর কি, মানে আমার হাতে একটু হলেও টাইম ছিল, বাট আমি ইচ্ছা করে কার্ড নিয়েও যাইনি, আবার মাথাতেও নেই, এরকম একটা ব্যাপার। মানে ফর ব্যাকআপ আমি যে কার্ডটা নিয়ে যাবো সেটাও করিনি। তো আমি ভাবলাম যে অনলাইনে ইউপিআই দিয়েই করে দেবো, কারণ আমি যখন ট্যাবটা কিনেছিলাম আমি ইউপিআই দিয়ে অনলাইনেই করেছিলাম, ফালতুর ফার্ডের কোনো ঝামেলা ছিল না। তো সেদিন আমি আর কার্ড নিয়ে যাইনি, আর ভুলেও গেছি, যাই হোক সেটা পরের কথা। তো ওখানে গেছি, ওখানে গিয়ে জানি না কি প্রবলেম হয়েছে আমার অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্ট থেকে, যেহেতু আমার দুটো অ্যাকাউন্ট থেকে যেটাতে টাকা ছিল সেটা আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলাম, সেই ছাড়া আর কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না। মানে বেসিক্যালি আমার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, কারোর ফোনে 1 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন হচ্ছে না, মানে 1 টাকাও আমি কাউকে দিতে পারছি না। তো সেখানে তো অতগুলো টাকা তো দিতেই পারছি না। ফার্স্টে ভাবলাম যে হয়তো এতটা বড় অ্যামাউন্ট, সেই জন্য হয়তো হচ্ছে না, বাট না, সেটা হচ্ছে না। আমি কারোর অ্যাকাউন্টেই টাকা দিতে পারছি না, একমাত্র আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছি, এছাড়া আমি ট্রান্সফারই করতে পারছি না। তারপরে কত কাউকে না ফোন করা হয়েছে যে এইভাবে পসিবল কিনা, বাবাকে বললাম তাহলে ডেবিট কার্ডের ছবি তুলে আমাকে পাঠাও, সেভাবেও হলো না। মানে হলো তো না, হলোই না, মানে আমার নেই ভাগ্যে। তো বাট যেহেতু আমার সাথে প্রণবদা গেছিলো, তো প্রণবদার ক্রেডিট কার্ড ছিল, বাট ক্রেডিট কার্ডের লিমিটেশনটা কম ছিল, তার জন্য অতটা হয়ে ওঠেনি আর কি। তো বাট লাস্টে এমন করা হলো যে আমরা বুক করে এসেছি, মানে একটা অ্যামাউন্ট দিয়ে বুক করে এসেছি, বুকটা হয়েছে অ্যাটলিস্ট। তো এবার জানি না কালকে যাবো কি না, প্রবাবলি যেতে পারি, নাও যেতে পারি, লেটস সি, দেখা যাক কি হয়। সো এটাই ছিল আপডেট। কেনা হয়নি আজকের আমার ফোনটা, ব্যাড লাক। তো দেখা যাক কালকে কি হয় আর না হয়। তো আশা করছি কালকের মধ্যে ফোনটা পেয়ে যাবো, আই হোপ। হাই গাইস, আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমি যাচ্ছি পরীক্ষা দিতে, প্লাস আমি ফোন কিনতে। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। ভেতরে টপ আছে, সেটা পরে ঠান্ডা কম লাগলে খুলবো। আমার 7:52 ট্রেন, আমার এখন বেরোতে হবে। বাই বাই। এআইবি এক্সাম আমার আজকেই ছিল, তো ভেবেছিলাম আসার পথে আমি ফোনটা নিয়েই আসবো। সাথে করে না আমি আমার কিছু মেকআপ প্রোডাক্টস নিয়ে গেছিলাম, কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর আমি জানতাম আমার মুখের অবস্থা একদমই ভালো থাকবে না, আর আনবক্সিং করার সময় তো নিজেকে একটু ভালো দেখাতে হবে, তাই না? বাবা বলেনি, ফোন করেছিলাম, বাবা কোথায়? একটু মেকআপ করে নিয়ে ফাইনালি আমি ক্রোমার শোরুমে পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে পেমেন্ট কমপ্লিট করে এখন আনবক্সিং এর পালা। তোরা ব্লগে আসছিস ভাই, তোরা ব্লগে আসছিস? হ্যাঁ। তো আমি ফোনটা নিয়েছি, এখন আমি যাচ্ছি আমাদেরই পাশে, মানে আমাদের পাশে বলছি ক্রোমার পাশে একটা আছে, ইমাজিন স্টোর আছে, ওখান থেকে কভার আর ইয়েটা নেবো,
স্ক্রিন গার্ডটা নেব, এই দুটো নেব, নিয়ে তারপর বাড়ি যাব। তো ওটা পাশেই আছে, একটু হেঁটে যেতে হচ্ছে, তো ওখান থেকে হেঁটে ওগুলো নিয়ে দেন যাব। স্টোরে গিয়ে আর ভিডিও করার সুযোগ হয়নি, তো কোনো মতে তাড়াহুড়ো করে কভার অ্যান্ড স্ক্রিন গার্ডটা লাগিয়ে ক্যাব করে বেরিয়ে পড়েছি। আর যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটাই ফাইনালি ধরতে পেরেছি। আর বাড়িতে এসে তো সবার আগে আমি মা বাবাকে দেখালাম 17 Pro Max তোমাকে কিনে দেবো তো, আমার দুটো লাগবে। না দেবো না, হ্যাঁ আমার অত দর লাগবে না। লাগবে। আমি পালকি করে রেখেছি। পালকি মানে সো আমি এখন যাচ্ছি জিমে আমার নতুন ফোনটা নিয়ে। বাই দ্য ওয়ে তোমাদেরকে দেখানো হয়নি হয়তো যে আমি কিন্তু কভার কিনেছি, তারও বাইরে গিয়ে দেখাই। সো এই হচ্ছে আমার নতুন কভার। ট্রান্সপারেন্ট ছিল, বাট আমার ট্রান্সপারেন্ট খুব একটা যে ভালো লাগে তা না, তো এটা দেখতে বেশি ক্লাসি লাগছে, তাই না? এটা পিঙ্ক চেয়েছিলাম, বাট পিঙ্ক ছিল না। পিঙ্ক না হয় পরে একবার কিনে নেওয়া যাবে। তো এটা কালারটাও বেশ ভালো লাগছে। তো এখন তো যাচ্ছি জিমে। তো ডে 1 থেকে মানে ফোনের স্ট্রাগল থেকে যারা ছিল আমার সাথে, মানে ফোন কেনার থেকে যারা আমার সাথে ছিল আর কি, মানে আমার জিম পার্টনার্স আর আমার ফ্রেন্ডস, স্নেহা, প্রণবদা, আরও 2-3জন আছে। তো তাদেরকে তো ফোনটা দেখাতে হবে, তো তাদের রিয়াকশানটা তোমাদেরকে আমি শেয়ার করবো, তাদের রিয়াকশানটাও ক্যাপচার করবো তোমাদের সাথে। মানে ওরা এত এক্সাইটেড, মানে আমিও এক্সাইটেড ছিলাম, আমার থেকে যেন ওরা বেশি এক্সাইটেড ছিল। আমি ইমোশনাল হয়ে গেছিলাম বেশি, কিন্তু ওরা এক্সাইটেড বেশি ছিল। সো দ্যাটস ইট নো, আমি তাহলে জিমে যাই, জিমে গিয়ে তোমাদেরকে দেখাবো সবার রিয়াকশান আমার নিউ ফোনের। আবার রিয়াকশন নেবো সবার। বাহ, তুই আগে রিয়াকশন দিয়ে পরে জিজ্ঞেস করিস। হ্যাঁ কিছু বল ভিডিওতে আসছিস। ভালো। কি দেখাবি? কি দেখাবি? আর কি নেকা নেকা কালকে হচ্ছে কখন বাড়ি আসবে? ভালো লাগে। সব এক্সাইটমেন্ট আসে না। টেক 2 দাঁড়াবো থেকে ভাই কি ভিড় জিমে। আজকে ওটা হচ্ছে আমার 2,000 years later. Hi guys, so finally ভাল লাগছে। হ্যালো yeah, thank you so much. Yes, 3টে ক্যামেরাওয়ালা ফোন ভাই, 3টে ক্যামেরাওয়ালা ফোন কিনেছে ভাই শুভ্রা, 3টে ক্যামেরা কিনেছে। তো কালকে যখন আমি ফোনটা নিয়ে এলাম, মানে নিয়ে আসছি যখন ট্রেনে যখন ছিলাম, তো মানে আমি কি বলবো, যখন আনবক্সিং করছিলাম অতটাও মানে খুশি হচ্ছিলাম, মানে অতটা ইমোশনাল হচ্ছিলাম না, ঠিক আছে, আমি অতটা ইমোশনাল না, তো আমি অতটা ইমোশনাল হচ্ছিলাম না। কিন্তু যখন আমি ট্রেনে আসছিলাম, তো আমি এটা ভাবছি যে আমি ফোনটা কিনে ফেললাম, আমি ফোনটা কিনে ফেলেছি, ওটা আমার হাতে। এটা ভেবে আমার চোখ দিয়ে লিটারালি জল পড়ছিল, মানে চোখ ছলছল করছে এটা ভেবে। অবভিয়াসলি ট্রেনে থোড়ি কাঁদবো, তো মানে এত ভালো, আমি জানি না, আমার খুব ভালো লেগেছে। এই ফিলিংসটা আমি সচরাচর সাধারণত খুব কমই পেয়েছি এখনো অবধি, মানে এখনো এর আগেও অনেক কিছু কিনেছি, বাট এতটা এভাবে ফিল হয়নি কখনো। তো আই ডোন্ট নো কি বলছি। মানে আমার এই 3 ক্যামেরার ক্রেভিংসটা তখন স্টার্ট হয়েছিল প্রায় 2 বছর আগে। হ্যাঁ, যখন আমার চারিপাশে সব আমার ফ্রেন্ডসদের, দেবোত্তমা, তনয়াদি, বিপাশা, বিদিশা, আরও অনেকের এরকম চেনাশোনা লোক আছে যাদের 3টে ক্যামেরাওয়ালা ফোন হাতে আছে, বাট আমার নেই।
মানে এনে যে আমি স্যাড ছিলাম যে আমার কেন নেই বাট আমার ওই দেখার পর থেকে মনে হচ্ছে যে আমি নিজেকে কখন আপগ্রেড করব। মানে আমি যেহেতু আইফোন 11 চালাই, মানে প্রায় কত বছর পুরো 2022-এর ফোন এটা, তো অলমোস্ট 6 বছর হয়ে গেছে ফোনটার, অলমোস্ট কি 6 বছর হয়ে গেছে ফোনটার, আমি স্টিল চেঞ্জ করতে পারিনি। আর আমি তো ভেবেইছিলাম যে অ্যাকসেন্ট আজকে আমি নতুন সিম নিয়েছি, তো বাবা নিচে থেকে বাবাকে ফোন করছে নতুন নাম্বারে, কোথায় পড়ে, যাই হোক। তো কি বলছিলাম, হ্যাঁ, তো আমার 6 বছর হয়ে গেছে আমার ফোনটার, মানে আমি ভাবছিলাম যে কবে আমি নিজেকে আপগ্রেড করবো, কবে একটা আমার হাতে একটা বিশাল বড় একটা ফোন আসবে। আমি জানি না, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, অবভিয়াসলি সবারই ইচ্ছা থাকে কেনার, আমার মনে হয় একটু বেশিই ছিল। সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম তখন যখন মানে পুজোর কন্টেন্ট শ্যুট করা নিয়ে হোক বা অন্যান্য কন্টেন্ট শ্যুট করার সময় যখন আমার দেখছি আমার পিকচার কোয়ালিটি এত বাজে আসছে, বাট আমি সেই ভিডিওটা শ্যুট করতে পারছি না, আমার ভালো আসছে না, তখন মোটা এত খারাপ হয়ে যেত। ইভেন এমন হয়েছে পুজোর কন্টেন্ট শ্যুট করার সময় আমি দেবোত্তমার ফোন নিয়ে শ্যুট করেছি, তখন আমার এত খারাপ লাগতো যে আমার একটা ফোন নেই বলে আমি মানে অন্য কারোর ফোন দিয়ে শ্যুট করছি। তো জিনিসগুলো অ্যাকচুয়ালি জমেছিল আর কি, সেই জন্য আমি কেঁদে ফেলেছিলাম। সো ন্যাকা, আই নো। আমাকে যখন এই ফোনটা কিনে দিয়েছিল তখন তো বাবা বলেই দিয়েছে, এই গল্পটা আমি আগেও বলেছি, বাট আমি স্টিল বলবো, কেন বলবো না, কারণ আমি কিনেছি নিজের টাকায়, বলবো, আমি চেয়ে বলবো ভাই আমি কিনেছি ফোনটা। তো বাবা যখন বলেছিল যে নেক্সট ফোনটা তুই কিনবি আর 5 বছরের মধ্যে যেন কোনো ফোন নিয়ে কোনো ডিসকাশন না হয়, মানে আমাকে আর 5 বছরের কোনো ফোন কিনে দেবে না, তখন আমি ভেবেছিলাম নেক্সট ফোন আমি কিনবো, আর সেটাই হয়েছে। হয়তো 5 বছর হয়নি, 6 বছর লেগেছে, বাট আমি কিনেছি ভাই ফোনটা। সো ইয়া, দ্যাটস ইট। আর তোমরা অনেকেই কংগ্রাচুলেশনস জানিয়েছো, যার জন্য মানে সবার তো আমি রিপ্লাইও দিতে পারিনি, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তাহলে পরের ভিডিওতে, বাই।